নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম যে খবর দেখতে পাচ্ছ, সেনাবাহিনীতে কয়েক হাজার অগ্নিবীর নেবে, যেখানে বলা হয়েছে কলকাতা, বহরমপুর, ব্যারাকপুর, শিলিগুড়ি আর্মি রিক্রুট অফিসের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ সব জেলার ছেলেদের জন্য সেনাবাহিনীতে কয়েক হাজার অগ্নিবীর নিয়োগ হবে। তো এই সম্বন্ধে আমরা সমস্ত কিছু দেখব, যেখানে 8 পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বলা হয়েছে ভারতীয় স্থলবাহিনী অগ্নিপথ স্কিমে অগ্নিবীর পদে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান পদে কয়েক হাজার ছেলে নেওয়ার জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের সব জেলা থেকে প্রার্থীদের প্রথমে অনলাইনে নাম নথিভুক্ত করতে হবে। নাম রেজিস্ট্রেশন শুরু হবে 12ই মার্চ থেকে, চলবে 10ই এপ্রিল পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। কোন রিক্রুটমেন্ট অফিসের মাধ্যমে কোন কোন জেলায় প্রার্থীদের নিয়োগ হবে তা আমরা এখানে বিস্তারিত দেখব। প্রথমে হচ্ছে কলকাতা হেডকোয়ার্টার্স রিক্রুট অফিসের মাধ্যমে নেওয়া হবে কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া জেলার প্রার্থীদের। বহরমপুর রিক্রুটিং অফিসের মাধ্যমে নেওয়া হবে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলার প্রার্থীদের। ব্যারাকপুর আর্মি রিক্রুট অফিসের মাধ্যমে নেওয়া হবে উত্তর 24 পরগনা, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া জেলার প্রার্থীদের। শিলিগুড়ি আর্মি রিক্রুট অফিসের মাধ্যমে নেওয়া হবে জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, মালদা, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার জেলার প্রার্থীদের। শিলিগুড়ি আর্মি রিক্রুট অফিসের মাধ্যমে নেওয়া হবে সিকিম। প্রার্থীবাসের জন্য প্রথমে অনলাইন পরীক্ষা হবে। জুন থেকে অনলাইন পরীক্ষা সফল হলে সংশ্লিষ্ট আর্মি রিক্রুটিং অফিসের অধীনে জেলার প্রার্থীদের শারীরিক মাপঝোপ, শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ডাকা হবে। তাতে সফল হলে ডাক্তারি পরীক্ষা হবে। তো কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই ইত্যাদি লাগবে, যেখানে বলা হচ্ছে অগ্নিবীর জেনারেল ডিউটি, মোট অন্তত 45% পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা, মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 33% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে ড্রাইভার পদের জন্য অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপঝোপ ও লম্বা অন্তত 169 সেমি, বুকের সাথে ফুলিয়ে 82 সেমি, না ফুলিয়ে 77 সেমি, ওজন হতে হবে 50 কেজি। পরবর্তী অগ্নিবীর টেকনিক্যাল, ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক, ইংরেজি অন্যতম বিষয় হিসেব নিয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে আর প্রতিটি বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে এই পদের জন্য যোগ্য। NIOS বোর্ড থেকে পাশ হলেও যোগ্য। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা ইংরেজিতে, অঙ্ক, বিজ্ঞান বিষয়ে অন্তত 40% নম্বর পেয়ে থাকলে আর নিচের এই সব ট্রেডে ITI 2 বছর বা ডিপ্লোমা 2 থেকে 3 বছরের কোর্স পাশ হলেও যোগ্য। মেকানিক মোটর ভেহিকেল, মেকানিক ডিজেল, ইলেকট্রনিক্স মেকানিক, টেকনিশিয়ান, পাওয়ার ইলেকট্রনিক্স সিস্টেম, ইলেকট্রিশিয়ান, ফিটার, ইনস্ট্রুমেন্টেশন মেকানিক, ড্রাফটসম্যান, সার্ভায়ার, জিওফরমেটিক্স অ্যাসিস্ট্যান্ট, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম, মেইনটেনেন্স, ইনফরমেশন টেকনোলজি, মেকানিক কাম অপারেটর, ইলেকট্রনিক কমিউনিকেশন সিস্টেম, ভেসেল নেভিগেটর এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপযুক্ত লম্বা অন্তত 169 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82, না ফুলিয়ে 77 সেমি, ওজন হতে হবে 50 কেজি। তপশিলি ওজন হতে হবে 48 কেজি। অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার, টেকনিক্যাল, আর্টস, সায়েন্স, কমার্স শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা মোট অন্তত 60% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের প্রতিটি বিষয়ে অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। তবে উচ্চ মাধ্যমিকে ইংরেজি, অঙ্ক, অ্যাকাউন্টেন্সি, বুক কিপিং বিষয়ে 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপঝোপ হতে হবে লম্বা অন্তত 162 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 82 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 82 সেমি, না ফুলিয়ে 77 সেমি, ওজন হতে হবে 50 কেজি। অগ্নিবীর ট্রেডসম্যান মাধ্যমিক পাসরা ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপযুক্ত লম্বা অন্তত 119
69 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 81, না ফুলিয়ে 76 সেমি, ওজন হতে হবে 48 কেজি। অগ্নিবীর ট্রেডসম্যান ক্লাস 8 পাসটা প্রতিটি বিষয়ে 33% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 17.5 থেকে 21 বছরের মধ্যে। শারীরিক মাপজোপ হতে হবে লম্বা 169 সেমি, তপশিলি উপজাতিদের 162 সেমি, বুকের ছাতি ফুলিয়ে 81, না ফুলিয়ে 76 সেমি, ওজন হতে হবে 48 কেজি। উপরের সব পদের বেলায় জন্ম তারিখ হতে হবে 1/10/2004 থেকে 1/4/2008 মধ্যে। মেধাবী খেলোয়াড়রা উচ্চতায় 2 সেমি, বুকের ছাতিতে 3 সেমি, ওজনে 5 কেজি ছাড় এখানে পাবে। 4 বছরের চুক্তিতে কাজ করতে হবে। শুরুতে 6 মাসের মিলিটারি ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড পাবেন। প্রথম বছর মাইনে পাবেন 33,000 টাকা, দ্বিতীয় বছরে মাইনে পাবেন 33,000 টাকা প্রত্যেক মাসে, তৃতীয় বছরে মাসে পাবে 36,500 টাকা, চতুর্থ বছরে পাবে 40,000 টাকা করে মাসে। এছাড়াও অগ্নিবীরদের নন কন্ট্রিবিউটরি স্কিমে 48 লাখ টাকার জীবন বীমা করা থাকবে। তো এখানে যারা আবেদন করতে চাইছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে দরখাস্ত করতে হবে 12ই মার্চ থেকে এবং চলবে 10ই এপ্রিল পর্যন্ত। ওয়েবসাইট হচ্ছে www.joinindianarmy.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। খবর দেখতে পাবে কেন্দ্রীয় সংস্থায় 275 টেকনিক্যাল কর্মী, যেখানে বলা হয়েছে 275 জন ছেলে মেয়ে নেবে। কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, সিভিল, এনভায়রনমেন্টাল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিটেক পাসরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে যারা আবেদন করতে চাইছে বিস্তারিত এই ওয়েবসাইটে দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://bisagn.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নেবে। পরবর্তী দূষণ নিয়ন্ত্রণ পর্ষদে 69 ক্লার্ক এবং মাল্টিটাস্কিং স্টাফ নেবে, যেখানে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক, জুনিয়র টেকনিশিয়ান, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, মাল্টিটাস্কিং স্টাফ এবং সায়েন্টিফিক বি পদে 69 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে বলেছে সায়েন্টিস্ট বি, কেমিস্ট, এনভায়রনমেন্ট সায়েন্স মাস্টার ডিগ্রি কোর্স পাসরা আবেদন করতে পারবে। সিভিল, মেকানিক্যাল, এনভায়রনমেন্টাল, কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি কোর্স পাসরাও আবেদনযোগ্য। ইঞ্জিনিয়ারিং মাস্টার ডিগ্রি, নেট বা পিএইচডি পাস হলে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। মূল মাইনে 56,100 থেকে 1,77,500 টাকা। শূন্যপদ 22টি। সিনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট সায়েন্স শাখার মাস্টার ডিগ্রি কোর্স পাসরা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। পলিউশন সংক্রান্ত কোনো প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা। শূন্যপদ 4টি। জুনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। সায়েন্স শাখার ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ 2টি। সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত 3 বছরের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবে। সায়েন্স শাখার ডিগ্রি কোর্স পাস হলে ভালো হয়। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 টাকা থেকে 81,100 টাকা। শূন্যপদ 2টি। লোয়ার ডিভিশন ক্লার্ক উচ্চ মাধ্যমিক পাসটা কম্পিউটার, ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 19,900 থেকে 63,200 টাকা। শূন্যপদ 5টি। আপার ডিভিশন ক্লার্ক যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। শূন্যপদ 8টি। ফিল্ড অ্যাটেন্ডেন্ট মাধ্যমিক পাসরা আবেদন করতে পারবে। সায়েন্স শাখা উচ্চ মাধ্যমিক পাস হলে অগ্রাধিকার পাবে। ভালো স্বাস্থ্য এবং সাঁতার কাটার দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা। শূন্যপদ 1টি। মাল্টিটাস্কিং স্টাফ যেখানে মাধ্যমিক পাসটা আবেদন করতে পারবেন। আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ফায়ার অ্যান্ড সেফটি ও পাম্প অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 18,000 থেকে 56,900 টাকা। শূন্যপদ 3টি। জুনিয়র টেকনিশিয়ান ইলেকট্রনিক্সের ডিপ্লোমা কোর্স পাসটা যোগ্য। ল্যাবরেটরি মেশিন সংক্রান্ত কাজ অন্তত 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা। শূন্যপদ 2টি। তো এখানে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.cpcb.nic.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। এরপর দেখতে পাচ্ছ নেভিতে 327
চাকরি, যেখানে ওয়েস্টার্ন নেভাল কমান্ড হেডকোয়ার্টার্স, যেখানে মাধ্যমিক পাস ছেলেদের জন্য 327 জন লোক নেবে। নেওয়া হবে লিঙ্কার বা লস্কর, মাধ্যমিক পাসরা শিরাং ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে যোগ্য এবং 20 হর্স পাওয়ার ভেসেলে শিরাং চার্জ হিসেবে 2 বছরের কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। মূল মাইনে 25,500 থেকে 81,100 টাকা, শূন্যপদ 57টি। লস্কর মাধ্যমিক পাশে স্বীকৃত ভেসেলে অন্তত 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়, সাঁতার জানা দরকার। মূল মাইনে 18,000 থেকে 56,100 টাকা, শূন্যপদ 192টি। ফায়ারম্যান, যেখানে মাধ্যমিক পাসটা প্রি শ্রী ট্রেনিং কোর্স পাস হলে যোগ্য, সাঁতার জানতে হবে। মূল মাইনে 18,000 থেকে 56,100 টাকা, শূন্যপদ 73টি। ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে 1/4/2025 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। প্রার্থী বাসের জন্য স্কিল টেস্ট বা টেট টেস্টের মাধ্যমে এখানে নিয়োগ হবে। তো যারা যারা আবেদন করতে চাইছে, ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in, এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী আমরা ভেতরের পাতায় দেখে নেব সাম্প্রতিক তথ্য বাড়া জিজ্ঞাসা পাতা, যেখানে বিভিন্ন চাকরি সম্বন্ধে আপনারা প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছি পিএসসির মাধ্যমে মোটর ভেহিকল ইন্সপেক্টর পদে যে লোক নিয়োগ হয় তার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স থাকা দরকার, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এখানে রয়েছে মাধ্যমিক পাসরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। কোনো ওয়ার্কশপ, অটোমেটিভ ফ্যাক্টরি বা অথরাইজড ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টারে অন্তত 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। বয়স হতে হবে 39 বছরের মধ্যে। মূল মাইনে 7,100 থেকে 37,600 টাকা, গ্রেড পে 4,100 টাকা। 120 নম্বরের 90 মিনিটের পরীক্ষায় মোটর ভেহিকল ইন্সপেক্টর নন টেক পদের বেলায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে 1 নম্বর হচ্ছে জেনারেল ইংলিশ 20টি, জেনারেল নলেজ 20টি, স্টেট অফ রিজনিং অ্যান্ড অ্যারিথমেটিক 20টি, অটোমোবাইল মেকানিক অ্যাওয়ারনেস 60 নম্বর, সফলের পার্সোনালিটি টেস্ট। এরপর হচ্ছে পরবর্তী সে WBCS পরীক্ষায় A, B, C ও D এই 4টি গ্রুপের দরখাস্ত করব। যদি মেইন পরীক্ষায় সফল হই তাহলে কিভাবে ইন্টারভিউ ডাকা হবে, আমাকে কি সব গ্রুপের জন্যই আলাদাভাবে ইন্টারভিউ দিতে হবে। ঐচ্ছিক বিষয়ে নম্বর দেখে গ্রুপ A, গ্রুপ B তে ডাকা হলো কিন্তু কম নম্বর পেলাম, তবে সি গ্রুপ, ডি গ্রুপের জন্য যথেষ্ট নম্বর পেলাম, সেক্ষেত্রে আমি কিভাবে নির্বাচিত হবে। এ গ্রুপের ইন্টারভিউ দিয়ে সফল না হলেও সি গ্রুপের জন্য আলাদা করে ইন্টারভিউ দিতে হয় কি। উত্তর, WBCS প্রিলি পরীক্ষার জন্য দরখাস্ত করার সময় কোন কোন গ্রুপে পরীক্ষা দিতে চান তা উল্লেখ করতে হয়। এ এবং বি গ্রুপে 400 নম্বর অপশনাল ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দিতে হয়। সি এবং ডি গ্রুপ কোনো অপশনাল পেপার নেই। ধরা যাক কোনো প্রার্থী 4টি গ্রুপের জন্য দরখাস্ত করেছে ও 400 নম্বর অপশনাল পেপারের পরীক্ষা দিয়ে এ এবং বি গ্রুপের জন্য ইন্টারভিউ ডাক পেয়েছে। এ ও বি গ্রুপের ইন্টারভিউ আছে 200 নম্বর। এ ও বি গ্রুপের ইন্টারভিউ দেওয়ার পর যদি এ এবং বি গ্রুপে সফল না হয়ে থাকে তাহলে ওই প্রার্থীকে সি এবং ডি গ্রুপের জন্য আবার নতুন করে ইন্টারভিউ ডাকা হবে। এ ও বি গ্রুপের ইন্টারভিউ দিয়ে থাকলে ওই প্রার্থীকে নতুন করে সি আর ডি গ্রুপের জন্য ইন্টারভিউ ডাকা হয়নি। সি গ্রুপের ইন্টারভিউর জন্য আছে 150 নম্বর আর ডি গ্রুপের জন্য ইন্টারভিউ আছে 100 নম্বর। এ এবং বি গ্রুপের ইন্টারভিউ 200 নম্বরের মধ্যে প্রার্থীকে কত নম্বর পেয়েছে তার হিসেব করা হয়। সি এবং ডি গ্রুপের জন্য ধরা যাক কেউ এ গ্রুপে 200 নম্বর ইন্টারভিউ 120 নম্বর পেল, তাহলে ঐকিক নিয়মে 150 নম্বরের মধ্যে কত আর 100 নম্বরের মধ্যে কত নম্বর পেল তা হিসেব করে মেরিট লিস্ট বের করা হয়। পরবর্তী স্কুল সার্ভিস, যেখানে বলেছে বিএড নেই, বাংলায় MA-তে 57% নম্বর আছে। নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয় থেকে টেলারিং অ্যান্ড ড্রেসিং ডিজাইনের 2 বছরের কোর্স পাশ করেছি। স্কুল সার্ভিস কমিশনে কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে পারবো কি। উত্তর, হ্যাঁ পারবেন। পরবর্তী রেলের চাকরি, যেখানে হচ্ছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষা কবে হবে। উত্তর, বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী প্রশ্ন, রেলের NTPC ক্যাটাগরিতে পরীক্ষা কবে হবে। উত্তর, এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী কোর্স এবং ট্রেনিং, বলেছি ব্যাচেলর হসপিটাল ম্যানেজমেন্ট BHM কোর্সটি কি সাধারণ গ্রাজুয়েট সমতুল্য। এই কোর্স পাশ করলে কোথায় কোথায় চাকরির সুযোগ আছে। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরিতে গ্রাজুয়েট যোগ্যতায় চাকরি পেতে পারি কি। উত্তর, BBA
ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স পাশ করলে এই সার্টিফিকেট সাধারণত গ্র্যাজুয়েট সমতুল ধরা হয়। যখন অর্থাৎ যেখানে গ্র্যাজুয়েট যোগ্যতায় দরখাস্ত নেওয়া হয় সেখানে BBA ইন হসপিটাল ম্যানেজমেন্ট কোর্স পাশরা আবেদন করতে পারবেন। হসপিটাল ম্যানেজমেন্ট যেহেতু স্পেশালাইজেশন, তাই হসপিটাল সহ স্বাস্থ্য পরিবার ক্ষেত্রে যেমন হাসপাতাল, ক্লিনিক, নার্সিংহোমে চাকরির সুযোগ সবথেকে বেশি, সেটি সরকারি বা বেসরকারি দুই হতে পারে। পরবর্তী বলা হয়েছে অন্যান্য চাকরি, যেখানে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, এবছর দরখাস্ত নেওয়া হবে। পরবর্তী রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরিতে চূড়ান্ত সফল হওয়ার পর নিয়োগপত্র পেতে আর কি ভেরিফিকেশন হয়? সব চাকরির ক্ষেত্রে কি ডাক্তারি পরীক্ষা বাধ্যতামূলক? উত্তর রয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরিতে চূড়ান্ত তালিকা থাকা প্রার্থীদের এরপর পুলিশ ভেরিফিকেশন, সার্টিফিকেট ভেরিফিকেশন এবং ডাক্তারি পরীক্ষা হয়। চূড়ান্ত তালিকায় থাকা প্রার্থীদের প্রথমে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করে পুলিশ ভেরিফিকেশন ফর্ম এবং মেডিকেল পরীক্ষার ফর্ম নিতে হয়। ভেরিফিকেশনের ফর্ম এবং মেডিকেল ফর্ম ডাকযোগে প্রার্থীদের বাড়ির ঠিকানায় পাঠানো হয়। ভেরিফিকেশনের ফর্ম পূরণ করে তার সঙ্গে যাবতীয় প্রমাণপত্র জেরক্স দিতে হবে। তখন ওই প্রমাণপত্রের সঙ্গে মেডিকেল সার্টিফিকেট দিতে হবে এবং মেডিকেল সার্টিফিকেট নিতে হলে প্রথমে কোনো ল্যাব থেকে ECG, ব্লাড টেস্ট, চেস্ট এক্সরে, ইউরিন টেস্ট, চোখ ইত্যাদি পরীক্ষা করিয়ে নিতে হবে। তারপর ওই সব রিপোর্ট সরকারি হাসপাতালে জমা দিলে একটি মেডিকেল ফিট সার্টিফিকেট দেবে। ওই সার্টিফিকেট VR ফর্মের সঙ্গে দিয়ে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে জমা দেবেন। এবার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য নিকটবর্তী SP অফিসে বা DIB তে পাঠাবে, আর DIB অফিস থেকে আপনার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন করবে। সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট স্কুল কলেজে সরাসরি গিয়ে ভেরিফিকেশন করা হবে। পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যের ক্ষেত্রে পাশ হলে ডাকযোগে ভেরিফিকেশনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীন SP অফিসে বা থানায় পাঠানো হবে। সব ভেরিফিকেশনের রিপোর্ট এলে সংশ্লিষ্ট DIB কর্তৃপক্ষ ওই দপ্তরে পাঠাবে। এবার সংশ্লিষ্ট দপ্তরের সব রিপোর্ট দেখে তবেই নিয়োগপত্র পাবে। পরবর্তী সেনাবাহিনী বলেছে পশ্চিমবঙ্গের আর্মি র্যালি কবে হবে? উত্তর, পশ্চিমবঙ্গের সব জেলায় প্রার্থীদের অগ্নিবীর পদে নাম রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা এবং এই সপ্তাহের কর্মসংস্থানের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।